আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সিঙ্গুরের দিকে। সিঙ্গুরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি দেখাবো আপনাদের সরাসরি এই মুহূর্তে। ভোটমুখী বাংলায় ফের আলোচনার কেন্দ্রে সিঙ্গুর। ন্যানো কারখানা পরিকাঠামো তৈরি করেও তৃণমূলের জমি আন্দোলনের জেরে সিঙ্গুর ছাড়তে হয়েছিল টাটাদের। 2008-এ ষষ্ঠীর দিন সিঙ্গুর ছাড়ার কথা ঘোষণা করেন রতন টাটা। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সিঙ্গুর ছাড়ার পর 2010-এ গুজরাতে সারান্দে ন্যানো কারখানা করে টাটা গোষ্ঠী। 18 বছর পর শিল্পহারা সেই সিঙ্গুরের মাটিতেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। সিঙ্গুর থেকে আজ শিল্প নিয়ে কি বার্তা দেবেন নরেন্দ্র মোদী? ক্ষমতা এলে সিঙ্গুরের টাটাদের ফেরানোর কথা বারবার বলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আজ সিঙ্গুরের সভা থেকে কি বার্তা দেবেন মোদী? জমি আন্দোলনের আতুর ঘরেই আজ নজর রাজ্য রাজনীতির। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বিশেষ হেলিকপ্টার এই মুহূর্তে সিঙ্গুরে পৌঁছে গেছে। এর পাশাপাশি আপনাদের আরও একটা ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে মঞ্চ থেকে বলবেন সেই মঞ্চে এই মুহূর্তে চূড়ান্ত অপেক্ষা চলছে। এই মুহূর্তে সরকারি সভায় পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি যে কর্মসূচি রয়েছে সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। करते हैं माननीय राज्यपाल पश्चिम बंगाल डॉक्टर सीवी आनंद बोस जी का। केंद्रीय मंत्री पत्तन पौध परिवहन और जलमार्ग मंत्रालय श्री सर्बानंद सोनोवाल जी का। केंद्रीय राज्य मंत्री पत्तन पौध परिवहन और जलमार्ग मंत्रालय श्री शांतनु ठाकुर जी। केंद्रीय राज्य मंत्री शिक्षा और पूर्व माननीय विधायक व नेता विपक्ष पश्चिम बंगाल विधानसभा और माननीय सांसद श्री शमिक भट्टाचार्य जी, श्री सौमित्रा खां जी। माननीय प्रधानमंत्री जी का सादर अभिनंदन करने के लिए हम एक स्मृति चिन्ह भेंट कर रहे हैं जो हमारी श्रद्धा और सम्मान का प्रतीक है। मैं केंद्रीय मंत्री पत्तन पौध परिवहन और जलमार्ग मंत्रालय श्री सर्बानंद सोनोवाल जी से निवेदन करती हूं कि कृपया आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को उत्तरीय और स्मृति चिन्ह भेंट करें। अब मैं माननीय सांसद श्री सौमित्रा खां जी से स्वागत भाषण देने का अनुरोध करती हूं। প্রণাম। আজ আমাদের মঞ্চে উপস্থিত আছেন যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি, যার নেতৃত্বে বিকশিত ভারত আমরা এগিয়ে চলেছি। আজ এই সিঙ্গুরে ওনার সাথে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি, উপস্থিত আছেন সমস্ত নেতৃত্ববর্গ। আজ আমার কাছে এক ঐতিহাসিক দিন, কারণ যে মা সর্দার জন্মস্থান জয়রামবাটি, সেই জয়রামবাটিতে আজকে আমাদের ট্রেন আসছে। যে রামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থান কামারপুকুর, সেই কামারপুকুরের ট্রেন আসবে। আজকে এক সূত্রে গাঁথা হয়ে গেছে। আমরা এক নরেনকে দেখতাম, যে নরেন স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত, যিনি একদিন মাকে বলেছিলেন যে মা আপনি বিষ্ণুপুরে আসছেন, বিষ্ণুপুর থেকে গরুর গাড়িতে করে উনি জয়রামবাটি যেতেন, কিন্তু সেই সময় সেই ট্রেন যাত্রা ছিল না। কিন্তু স্বামীজি একদিন বলেছিলেন যে একদিন নিশ্চিতভাবে একদিন ট্রেন চলবে। আজকে সে ঐতিহাসিক দিন যে জয়রামবাটিতে আজ সেই নরেন্দ্র মোদীজির হাত ধরে আমাদের জয়রামবাটিতে ট্রেন আসছে। আজকে আমাদের বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, শ্রীরামপুর, দক্ষিণেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি এক করে দিয়েছেন। তাই আমি রেলওয়ে প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো, রেলওয়ে মন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো। আবার বলি স্যার, আপনাকে শতকোটি প্রণাম। আপনি যেভাবে আজকে নতুন দিশা দেখালেন একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার বিকশিত ভারত, সেই বিকশিত ভারতের বিকশিত পশ্চিমবঙ্গ আমরা গড়তে চলেছি। আপনার হাত ধরে সকলকে প্রণাম, নমস্কার, ধন্যবাদ।
ধন্যবাদ জানাই মাননীয় সাংসদকে।